السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। বিশ্ব ভুবনে যাহা কিছু আছে সকলেই মানিল তাহার প্রভুকে। শুধু যে মানুষ হয় যে বেহুশ চিনল না তাহারা স্রষ্টাকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी वो शै जिसे अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
illallah. Subhanallah walhamdulillah, la ilaha illallah. Subhanallah walhamdulillah, la ilaha illallah. নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা illallah. নাই কোনো খালিক আল্লাহ ছাড়া, লা ইলাহা illallah. নাই কোনো মাশূক আল্লাহ ছাড়া, লা ইলাহা illallah. লা ইলাহা illallah. আসমান বলে আল্লাহ আল্লাহ, জমিন বলে আল্লাহ আল্লাহ, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা illallah. হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা illallah. মোহাব্বত, লা ইলাহা illallah. লা ইলাহা illallah. লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পবিত্র রজব মাসের চাঁদে আল্লাহ রাব্বুল আলামিন যার হাবিবকে রজবের 27 অর্থাৎ 26 তারিখ দিবাগত রাত 27 রজনী 27 রজবে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উর্দু গমন করালেন, জান্নাত জাহান্নাম দেখাইলেন, সমস্ত নবীদের সর্দার বানাইয়া, নেতা বানাইয়া, ইমাম বানাইয়া নামাজ পড়াইলেন, ইমামতি করলেন যে নবী, এবং সর্বশেষ এই উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য আনলেন। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিরাজের মাস রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য একত্রিত করেছেন। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিক দিলেন, সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আলহামদুলিল্লাহ, আমরা মহান রব্বে কারীমের দরবারে সামান্য কিছু শুকরিয়া আদায় করে নিলাম। এখানে শুকরিয়া আদায় করে শেষ নাই। পৃথিবী যতদিন থাকবে, আসমান জমিন যতদিন থাকবে, এই পৃথিবীতে যতদিন মানুষ থাকবে, মাখলুকাত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা সকলে, তাসবিহ জিকির সকলেই করবে, ঠিক কিনা? এই সামান্য শুকরিয়া আদায় করার ফজিলত অনেক রয়েছে। কারণ হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যারা একবার দিল থেকে, মন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। জিকিরের মজলিসে, দোয়ার মজলিসে, কোরআনের আলোচনার মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এনেছেন। আল্লাহর নবীর জবানের মিশ্রিত হাদিস, নবীজি বলেছেন যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা দুনিয়ার মধ্যে জান্নাতের বাগিচায় বেশি বেশি বিচরণ করো, যাতায়াত করো। সাহাবা আজমাইন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোনটা? দুনিয়ার মধ্যে জান্নাতের বাগিচা কোনটা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন,
যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, কোরআন এবং হাদিসের মজলিস হয়, কোরআন এবং হাদিসের আলোচনা হয়, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা হয়, ওই জায়গাটা কি হয়ে যায়? জান্নাতের বাগিচা হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি বললেন, তোমরা এখানেই দুনিয়ার মধ্যে জান্নাতের বাগিচা খুঁজে পাবে। সুতরাং তোমরা কোরআন এবং হাদিসের মজলিসে বেশি বেশি সময় ব্যয় করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, জাদ্দিদু ঈমানাকুম কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা قال أكثروا من قول لا إله إلا الله সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস খানা বর্ণনা করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, তরুতাজা করো, মজবুত করো। সাহাবা আজমাল্লাহ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আমাদের ঈমানকে কেমনে নবায়ন করব, তরুতাজা করব? নবীজি বললেন, ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই, বিধান দাতা নাই, রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মৃত্যু দাতা নাই। সব কিছুর মালিক একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কিনা? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন তাই আমাকে আপনাকে রব্বে করিম ইবাদত করার সুযোগ দিয়েছেন, আল্লাহর শুকরিয়া আদায় করার মতো সুযোগ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 3.5 হাত বডি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে শুধু এই দুনিয়ার কাজকর্ম করার জন্য পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুধু কেবলমাত্র একমাত্র আমাকে আপনাকে ইবাদত করার জন্য পাঠিয়েছে, আর কোনো উদ্দেশ্য নয়। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা, আমার বান্দিরা আমার গোলামি করবে, আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আর ইবাদত করে করে আমার বান্দা বান্দিরা আমার জান্নাতে যখন আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাব। খুশি হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সরাসরি দেখা দিব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, দুনিয়ার মধ্যে আকাশের পূর্ণিমার চাঁদ যেমন স্পষ্ট দেখা যায়, তারপরও চাঁদের ভিতরে কালিমা দেখা যায়, অন্ধকার দেখা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে যারা দেখবে, যারা জান্নাতি মানুষ হবে, তারা এই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতো উজ্জ্বলভাবে, সুন্দরভাবে, স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ক্লিয়ারভাবে জান্নাতীরা দেখতে পাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা জান্নাতি রব্বুল আলামিন বলেন, তোমরা যখন জান্নাতে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দেখা হয়ে যাবে, তোমাদের দিলটা ভরে যাবে, মনটা ভরে যাবে, তোমরা জান্নাত পাবে। তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছিলাম সব কিছু পেয়েছো কিনা? সাহাবা তখন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি মেহমানরা, জান্নাতি বান্দারা বলবে, আল্লাহ সব কিছু পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না, তোমরা সব কিছু পাও নাই, এখনো আসল জিনিস বাকি রয়েছে। আসল জিনিস হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা যখন দেখবা, তোমাদের সমস্ত চাহিদা সব কি হয়ে যাবে? পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি জান্নাতি মানুষরা এমন ভাবে দেখবে, আকাশের পূর্ণিমার চাঁদের চাইতো স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাতি লোকেরা দেখতে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ওই জান্নাতে যেন আল্লাহ তাআলা জায়গা করে দেন, যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারি। আল্লাহ তুমি কবুল করুন, সকলে বলে আমিন। আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে সূরা হাশরের মধ্যে বলে দিয়েছেন, আমার শ্রদ্ধেয় হুজুর মুরব্বী হুজুর কোরআন তেলাওয়াত করেছেন, সূরা হাশরের যে আয়াত তেলাওয়াত করেছেন, এই আয়াতের অর্থ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জান্নাতি এবং যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। পারে কি? যারা জান্নাতি এবং যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসহাবুল জান্নাহ,
আর যারা জান্নাতবাসী হবে, যারা জান্নাতি লোক হবে, যারা জান্নাতে যাবে, হুমুল ফাইজুন, আর ওই সমস্ত ব্যক্তিরাই সফল কাম হয়েছে। সুবহানাল্লাহ। যারা জান্নাতে যাবে তাহারাই কি সফল কাম, আর যারা জাহান্নামে যাবে তাদের জন্য দুঃখের কোনো, শাস্তির কোনো সীমা থাকবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতি মানুষ হিসেবে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলে আমিন। আমরা এখানে এসেছি কোরআনের কথা শুনবো, হাদিসের কথা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, এখানে ইহুদি খ্রিস্টান নাছাড়া বৌদ্ধ এদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, তাহলে বুঝতে হবে ঈমান আনলেই কিন্তু জান্নাতে যাওয়া যায় না, ঈমান আনলেই কিন্তু সফলতা অর্জন করা যায় না। ঈমান আনার পরে অনেক কাজ বাকি থাকে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তাহলে ডাক দিলেন কেন ঈমানদারদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় ডাক দিলেন, হে ঈমানদারেরা, তোমরা ঈমান আনার পরে নামাজ কায়েম করবে, তোমরা ঈমান আনার পরে আমি আল্লাহ তাআলাকে বেশি বেশি ভয় করবে, তোমরা ঈমান আনার পরে তোমরা কি করবে? জান্নাতের পথে চলবে, জাহান্নামের পথ ছেড়ে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য নেক আমল করবে। আল্লাহ তাআলা কাদেরকে ডাক দিয়ে বলেছেন? ঈমানদারদেরকে। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরে ঈমান এনেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করেছো যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ নাই, কোনো খালেক নাই, কোনো রিজিক দাতা নাই, হায়াত দাতা নাই, মৃত্যু দাতা নাই। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান ছাড়া আসমান বানিয়েছে, জমিন ছাড়া জমিন বানিয়েছে, বাঘ ছাড়া বাঘ বানিয়েছে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তার সে সৃষ্টি করেছেন। কারোর সহযোগিতা লাগে না? লাগে কি? আল্লাহ রাব্বুল আলামিনের কারোর সহযোগিতার প্রয়োজন হয় না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি, শুধু তাই নয়, যত মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমরা দু চোখে যা দেখো আর না দেখো, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। সুবহানাল্লাহ। সুতরাং হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছে, যা কিছু আমরা দু চোখে দেখি আর না দেখি, এই বিষয় নিয়ে তোমরা চিন্তা ফিকির করো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যে আল্লাহ তাআলা এইটা কেন করেছে, ওটা কেন করে নাই, এইটা কেন করে নাই, এইটা করলে ভালো হতো, এটা কেন করেছে, এই কথায় তোমরা তর্ক বিতর্ক লিপ্ত হয় না। আল্লাহ নবী বলেন, তোমরা আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে চিন্তা ফিকির করো যে আল্লাহ তাআলা যা কিছু করেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছে বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ কেন এটা করেছে, এটা কেন করে নাই, এটা করলে ভালো হতো, এটা করলে খারাপ হতো, এই ধরনের কোনো প্রশ্ন তোমরা করবে না। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার সৃষ্টি বিষয় নিয়ে কোনো তর্ক বিতর্ক করো না, আমি যা কিছু সৃষ্টি করেছি এই বিষয় নিয়ে তোমরা চিন্তা ফিকির করো। সুবহানাল্লাহ। এইজন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে যারা সামান্য সময় চিন্তা ফিকির করবে যে আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে কত সুন্দর করে বানিয়েছে, শুধু তাই নয়, তাতে চন্দ্র সূর্য নক্ষত্র দিয়ে কত সুন্দর করে আল্লাহ সাজিয়ে রেখেছে। আল্লাহু আকবার। জমিনটাকে বিছানা স্বরূপ বিছাই দিয়েছে, সাজিয়ে দিয়েছে, শুধু বিছানা স্বরূপ সুন্দরভাবে সাজিয়ে দেন নাই, এর থেকে, এই মাটির থেকে, জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এবং পশু পাখিরও রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন ভিতরে কি করে তৈরি করে দিয়েছে। কিন্তু মূলত রিজিকের ফয়সালা কোত্থেকে হয় বলেন তো? আল্লাহর আসমান থেকে রিজিকের ফয়সালা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা জমিন থেকে রিজিকের অনুসন্ধান করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমাদের রিজিকের ফয়সালা করে দেব। সুবহানাল্লাহ।
সুতরাং রিজিকের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক আল্লাহ। সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, আমি যখন সব কিছুর মালিক হলাম, এই মালিকের গোলামি তোরা করবি। এ আমার বান্দারা, তোরা যখন আমাকে ডাক দিবি, আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে 4টি বিষয় বুঝিয়ে দিয়েছেন। কয়টি বিষয়? 4টি বিষয় বোঝাই দিলেন। ফাযকুরুনি, আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমাকে ডাকো। আযকুরকুম, আমাকে ডাকলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। তোমরা যদি আমাকে স্মরণ করো, কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার ডাকে 70 থেকে 72 বার তার ডাকে সাড়া দিয়ে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আয়াতটার ভিতরে আমাদেরকে 4টি বিষয় আল্লাহ তাআলা শিক্ষা দিলেন। কয়টি বিষয়? 4টি বিষয়। জুমার দিনে খতিব সাহেবরা সানি খুতবা অর্থাৎ শেষ খুতবার ভিতরে বলে থাকেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি, আমাকে স্মরণ করো, আমাকে ডাকো, আযকুরকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ আমাদেরকে স্মরণ করবে, ঠিক কিনা? আমরা চাই কি চাই না যে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করুক? আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করুক। এটা প্রথমে বলা হয়েছে ফাযকুরুনি। 2টি বিষয় রয়েছে, ফাযকুরুনি আযকুরকুম, আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। আশকুরুলি, আর আমার শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, কুফরি করো না। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতটার ভিতরে আমরা কয়টা বিষয় জানতে পারলাম? 4টি বিষয়। 1 নম্বর হলো ফাযকুরুনি, আল্লাহ বলছে আমাকে স্মরণ করো। আযকুরকুম, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ওয়াশকুরুলি, 3 নম্বর হলো আশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো। 4 নম্বর হলো ওয়ালা তাকফুরুন, তোমরা কুফরি করো না। কুফরি করলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। আমার বাণীকে অস্বীকার করলে, আমার বন্ধুকে অস্বীকার করলে, আমার কুরআনুল কারীমের কোনো আয়াতকে, কোনো হরফকে, কোনো একটি শব্দ বা কোনো একটা হরফকে যদি কেউ সরাসরি অস্বীকার করে, অমান্য করে, তাহলে তার ঈমান চলে যাবে। নাউজুবিল্লাহ। আর ঈমান চলে গেলে কি হবে? জাহান্নামে যাওয়ার জন্য সহজ হবে রাস্তা। নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা এর ভিতরে আমাদেরকে বুঝাই দিলেন, আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদেরকে ডাকবো। আশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো। আলা তাকফুরুন, আমার কুফরি, তোমরা আমার সাথে কাউকে শরীক সাব্যস্ত করো না, আমার নেয়ামতের অস্বীকার করো না, আমার কোনো আয়াতকে অস্বীকার করো না। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইলেন, কি বোঝাতে চাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন চান না আমার কোনো বান্দা জাহান্নামে যাক। আল্লাহ রাব্বুল আলামিন দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, তিনি চান না আমার কোনো বান্দা বান্দি জাহান্নামে যাক। আল্লাহ রাব্বুল আলামিন চায় আমার সমস্ত বান্দা বান্দিগুলো যেন জান্নাতি মানুষ হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে এত ভালোবাসেন, এই পৃথিবীতে আমাদের হায়াত কম দিলেন, আখিরে নবীর, আখিরে জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন। এত ভালোবেসেছেন আল্লাহ তাআলা, আমাদের হায়াত এত কম দিয়েছেন কেন? আল্লাহ বড় ভালোবেসে, দয়া করে, মায়া করে, ইহসান করে আমাকে আপনাকে বানিয়েছে, মানুষ বানিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা চান আমার বান্দারা আর বেশি দিন যেন পৃথিবী না থাকে। আমার বান্দা বান্দিরা আমার কাছে যেন তাড়াতাড়ি চলে আসে, আমার প্রিয় বান্দা, মাহবুব বান্দা হইয়া, মাসুম বান্দা হইয়া, গুনাহগার মুক্ত বান্দা হইয়া যেন আমার কাছে তারা চলে আসে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত কম দিয়েছে, ঠিক কিনা? আর আখির নবীর পয়গম্বর, আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আমরা অনেক অন্যায় থেকে বেঁচে যায় আল্লাহর কাছে পানা চাইলে, ঠিক কিনা? যেমন দেখেন, দয়ার নবী, মায়ের নবী আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে কত ভালোবাসতেন সাহাবা আজমাইনরা। নবীজির
সাহাবারা তাকে কত ভালোবাসতেন, নবীজিও ভালোবাসতেন, আর সাহাবা আজমাইন নবীজিকে ভালোবাসতেন। নবীজির মুখের থুতু সাহাবা আজমাইনরা তাদের জামা কাপড়ে মারতেন, কারণ নবীজির থুতু মোবারক থেকে মিশক এবং আম্বরের সুগিরান বাহির হতো। সুবহানাল্লাহ। নবীজি যার সঙ্গে মুসাফা করতেন সারাদিন তার হাত থেকে জান্নাতি সুগিরান বাহির হতো। নবীজি যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন লোকেরা বুঝতে পারতো আল্লাহর নবী এই রাস্তা দিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই নবীর কত ভালোবাসতেন সাহাবা আজমাইনরা। তারা তো সরাসরি দেখেছে নবীর কদম মোবারক, তারা দেখেছে চক্ষু মোবারক দেখেছে, নবীজির শরীর মোবারক সাহাবা আজমাইনরা দেখেছে, নবীজির চুল মোবারক এক সাহাবী তার টুপির ভিতরে সেলাই করে রেখেছে মহাব্বত করে। দেখেন, আপনাদেরকে ঘটনা বুঝাইলে বুঝতে পারবেন। হযরতে খালেদ সাইফুল্লাহ, যাকে আল্লাহর তরবারি হিসাবে তাকে চিনত মানুষ, আল্লাহর তরবার হিসাবে তাকে চিনত, খ্যাত ছিল। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা ঘটনা কিতাবের মধ্যে এসেছে। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন কোন যুদ্ধে যেতেন, ওনার নিজের টুপি, উনি নিজের যে টুপিটা, ক্যাপটা, সব সময় প্রতিটা যুদ্ধে যাওয়ার সময় নিজ হাতে উনি ওনার টুপিটা মাথায় দিয়া যুদ্ধে গমন করতেন। সুবহানাল্লাহ। আর যখন কোন যুদ্ধে যেতেন, হাদিসের মধ্যে এসেছে এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন যুদ্ধে তাকে কেউ পরাজয় করতে পারে নাই। সুবহানাল্লাহ। প্রত্যেকটা যুদ্ধে তিনি বিজয় লাভ করেছেন। কি জন্য লাভ করেছেন? দেখেন, নবীর মুহাব্বত, কত ভালোবাসা তার অন্তরে ছিল। এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইয়ারমুকের যুদ্ধে, কোন যুদ্ধে? ইয়ারমুকের যুদ্ধে যখন রওনা দিলেন, যুদ্ধের ময়দান উত্তপ্ত হয়ে গেল, যুদ্ধের দামামা বেজে গেল, যুদ্ধ আরম্ভ হয়ে গেল। এমন সময় এই খালিদ বিন ওয়ালিদের মাথার টুপিটা কোথায় যেন পড়ে গেল। পড়ে যাওয়ার পরে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার টুপি খোঁজা আরম্ভ করে দিয়েছেন। কারণ টুপির ভিতরে কি আছে, সামনে আসেন আমরা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মাথার টুপিটা কোথায় যেন পড়ে গেল। আর উনি খোঁজা আরম্ভ করে দিলেন, খোঁজ করতে লাগলেন। পাশের সৈন্যরা বলে, ভাই যুদ্ধ তো শুরু হয়ে গেল, আমরা তো প্রায় মৃত্যুর শয্যায়, আমরা হয়তো মারাও যাইতে পারে, আপনি কেন যুদ্ধ থামাই দিলেন? খালিদ বিন ওয়ালিদ বলেন, রাখো, যুদ্ধ পরে করব, আমি আগে আমার টুপিটা গ্রহণ করে নি, আমি আগে আমার টুপিটা খোঁজ করে নি। তোমরা জানো না আমার টুপির ভিতরে কি রয়েছে। এই টুপি যদি হারায় যায়, এই টুপি যদি আমি না পাই, আমি যুদ্ধ পরাজয় লাভ করব, বিজয় লাভ করতে পারবো না। সুবহানাল্লাহ। হযরত খালিদ বিন ওয়ালিদ কিছু সময় খোঁজাখুঁজির পরে তার টুপিটা যখন হাতে পেয়ে গেল, সুবহানাল্লাহ, আর বললেন, এই টুপি ছাড়া আমি কিছুই না, এই টুপি যদি না পাই যুদ্ধ আমি পরাজয় লাভ করব, বিজয় লাভ করতে পারবো না। সুতরাং আমি টুপিটা আগে খোঁজ করি। যখন খুঁজতে খুঁজতে টুপিটা পেয়ে গেল, মাথায় ধারণ করলেন। এবার বললেন, ও আমার সাথী ভাইরা, তোমরা শুনে নাও, এই টুপির ভিতরে কি গুণ রয়েছে, এই টুপির ভিতরে কি শক্তি রয়েছে। আল্লাহু আকবার। এই টুপির ভিতরে কি শক্তি রয়েছে জানো না তোমরা? এই টুপির ভিতরে আমার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের চুল মুবারক রয়েছে। এই চুল মুবারক রাখার কারণে আমি প্রতিটা যুদ্ধেই জয় লাভ করি, আমাকে কেউ পরাজয় করতে পারে না। আল্লাহু আকবার। ইয়ারমুকের যুদ্ধে যখন এরকম শুরু হয়ে গেল, টুপিটা যখন হারায় যাওয়ার পর খুঁজে পেল, আর বলল, আমার সাথী ভাইরা শুনে রাখো, এই টুপি ছাড়া আমার কোনো কেরামতি নাই, এই টুপি ছাড়া আমার কোনো লাভ নাই। আল্লাহ তাআলা এই টুপির ভিতরে এমন বরকত দিয়েছে, এই টুপি আমার মাথায় যত সময় থাকবে আমি প্রত্যেকটা যুদ্ধ এরকম জয়লাভ করব, পরাজয় কেউ করতে পারবে না। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার সাথী ভাইরা, তোমরা শুনে রাখো, আল্লাহর নবী
একটা উমরা করার জন্য যখন উনি মাথার চুল কাটালেন, সুবহানাল্লাহ, নবীজির চুল মোবারক যখন কাটালেন, আর আমরা সাথী ভাইরা, আমরা সাহাবারা, আমরা সকলে তাড়াহুড়ো করলাম, প্রতিযোগিতা করলাম কে আল্লাহর নবীর চুল মোবারক ধারণ করতে পারে হাতে, সুবহানাল্লাহ। হযরত খালিদ বিন ওয়ালিদ বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিলেন, সুযোগ করে দিলেন, আমিও বিশ্ব নবী, দয়ার নবী, মায়ের নবীর কিছু চুল মোবারক আমি হাতে ধারণ করেছি, সুবহানাল্লাহ। তোমরা শোনো আমার সাথী ভাইরা, কেন আমি প্রতিটা যুদ্ধে পরাজয় লাভ করি না, জয় লাভ করি, বিজয় লাভ করি কেন? শুনে নাও আমার সাথী ভাইরা, আমি নবীজির ওই চুল মুবারক যা হাতে ধারণ করেছিলাম, আল্লাহ তাআলা আমাকে কবুল করেছিলেন ওই চুল মুবারক পাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল না করতেন, ভালো না বাসতেন, আমি আল্লাহর নবীর চুল মুবারক ধারণ করতে পারতাম না। আর এই চুল আমি যখন হাতে পেলাম, আমার টুপির ভিতরে, তাজের ভিতরে, ক্যাফের ভিতরে আমি নবীজির ওই চুল মুবারক আমি সেলাই করে রেখেছি, সুবহানাল্লাহ। এই চুল মোবারক এই টুপির ভিতরে সেলাই করে রাখার কারণে আমি প্রতিটা যুদ্ধেই আল্লাহর রহমতে জয়লাভ করি, সুবহানাল্লাহ। না হয় এই টুপি ছাড়া আমার কোনো কিছুই থাকে না, এই টুপি ছাড়া আমার কোনো কেরামতি নাই। আল্লাহ নবীর ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই চুল মোবারকের খাতিরে প্রতিটা যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন আমি খালিদ বিন ওয়ালিদকে জয়লাভ করায়া দেয়। এই জন্য খালিদ বিন ওয়ালিদকে খালিদ সাইফুল্লাহ বলা হতো, আল্লাহর তরওয়াল বলা হতো, আল্লাহর তরবারি বলা হতো কাকে? এই খালিদ সাইফুল্লাহকে, সুবহানাল্লাহ। সুতরাং দেখেন নবীর ভালোবাসা, নবীর মুহাব্বত, সাধারণ নবীর চুল মোবারক তার টুপির ভিতরে মুহাব্বতের খাতিরে সেলাই করে রেখেছে, আর প্রতিটা যুদ্ধে আল্লাহ তাআলা নবীজির এই চুল মোবারকের বিনিময়ে তাকে লাভ কি করা, জয় লাভ করায়া যায়, বিজয় অর্জন করে। আল্লাহু আকবার। এই নবীর উম্মত আমরা, ঠিক কি না? আমরা নবীকে দেখি নাই, কিন্তু নবীর ভালোবাসা, নবীর সুন্নাত, নবীর মুহাব্বত, ভালোবাসা আমার আপনার অন্তরে যদি থাকে, আমরা জান্নাতি মানুষ হয়ে যাব, সুবহানাল্লাহ। আরে নবীজিকে কত ভালোবেসেছে সাহাবা আজমাইনরা। আমরা একটু বলি, আমার সঙ্গে সুরে সুর মিলাইয়া বলবেন, রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবারা নবীর প্রেমে হইল কুরবান। বলো না রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। উস্তুনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, উস্তুনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ, নবীর বিরহে গাছ কান্দিত রাহে, অবাক হয়ে দেখলেন সব সাহাবা আকরাম, অবাক হয়ে দেখলেন সব সাহাবা আকরাম। বলো না রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরই রুমে আমার নবীর নাম, জান্নাতেরই রুমে রুমে আমার নবীর নাম। বলো না রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান, সাহাবীরা নবীর প্রেমে হইল কুরবান। তোমরা আর শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরই রুমে রুমে তোমার আমার নবীর নাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রহমান রহিমের, আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে, তার নবীকে রাহমাতাল লিল আলামিন হিসেবে ডাক দিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন যে আমার আসমানের নিচে জমিনের উপরে তার মতো চরিত্রবান, তার মতো সম্মানিতবান ব্যক্তি আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের নিচে জমিনের উপরে আর একজনও নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী হে আমি আপনাকে নিশ্চয়ই কি করেছি, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন চরিত্রের উপর অধিষ্ঠিত করেছি, আপনার মতো শ্রেষ্ঠবান চরিত্র ব্যক্তি আমার আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। আল্লাহ তাআলা রাহমাতাল আলামিন হিসেবে ঘোষণা করেছেন, শুধু মানুষের জন্য নয়, নবীজি পশুদের জন্য রহমত। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত হয়ে আমরা কত নাফরমানি করি, নবীর কত সুন্নাতকে আমরা ছেড়ে দিই, নবীর নামে কত ফাহেসা কথাবার্তা বলে আমরা প্রতিবাদ করি না কেন? অনেকে আমরা প্রতিবাদ করতে পারি না জানের ভয়ে, মালের ভয়ে। সুতরাং নবীর শানে যারা কটূক্তি করে, নবী কিনে যারা বাজে কথা বলে, তাদের ঈমান থাকে কি বলেন তো? ঈমান থাকতে পারে না। আল্লাহ তাআলা বলেন, আমার ভালোবাসা যদি তোমরা পেতে চাও, আমার বন্ধুকে তোমরা ভালোবাসো। কোথায় আছে? কোরআনের ভিতর আল্লাহ তাআলা বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الله أكبر. আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ তার বন্ধুকে বলতে বলেছেন। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে বলতে বলেছেন। নবী আপনি বলে দেন, তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তেবা করো। কার ইত্তেবা? নবীজির ইত্তেবা। কার ইত্তেবা? নবীজির ইত্তেবা। নবীজির অনুকরণ করো। কে শিখাই দিচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিচ্ছেন। তোমরা যদি আল্লাহ তাআলাকে পেতে চাও, নবী আপনি বলে দেন, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো, আমার ইত্তেবা করো। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমাদের নবী তোমাদেরকে যেটা করতে আদেশ করেন, যেটাকে আঁকড়িয়ে ধরতে বলে, ওইটাকে আঁকড়িয়ে ধরো। আর ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের নবী তোমাদেরকে যেটা করতে নিষেধ করে, ওই কাজ করা থেকে তোমরা বিরত থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলেছেন, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, নবী আপনি বলে দেন, ফাত্তাবিউনি, আমার অনুকরণ করো। কার? নবীজির। নবীজির অনুসরণ করবে, নবীজির ইত্তেবা করবে। নবীজিটা আদেশ করেছেন ওইটা তোমরা গ্রহণ করবে, যেটা করতে নিষেধ করেছেন, যে কাজ করা থেকে বিরত থাকতে বলে, ওই কাজ কর্ম করা থেকে তোমরা বিরত থাকবে। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে যাবে। যদি আল্লাহ রাব্বুল আলামিনকে আমি আপনি পেয়ে যাই, তাহলে কি হবে? নবীজি বলেন, আল্লাহ তাআলা নবীকে যে বলতে বলেছেন, কি হবে তাহলে? ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে যাও, আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেয়ে যাও, আল্লাহ তাআলাকে যদি অভিভাবক বানাইতে চাও, আল্লাহ তাআলা যদি তোমাদের অভিভাবক হয়ে যায়, তাহলে কি হবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার পিছনের ছোট বড়
আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিছনের ছোট বড় সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে আমরা কার অনুসরণ করব? আল্লাহ। কার ইত্তেবা করব? কার অনুকরণ করব? আল্লাহ তাআলা যে শিখাই দিলেন আমার হাবিবের অনুকরণ করো। তাহলে কি হবে? তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে যাবে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যখন পেয়ে যাবা, তোমাদের ছোট বড় পিছনের সমস্ত গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। সুবহানাল্লাহ।